ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ ক্ষণে ক্ষণে বিপজ্জনক মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে যুদ্ধের উত্তাপ এখন ইউরোপের দোরগোড়ায়। এবার তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যেসব ইউরোপীয় দেশ এই যুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মিত্র হবে, তারা সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ কি আবার বড় কোনো যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিতে ইরানের শাহেদ ড্রোন আঘাত হানার পর স্তব্ধ আন্তর্জাতিক মহল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যা ছিল ইউরোপীয় ভূখণ্ডে ইরানের সর্বপ্রথম সরাসরি আক্রমণ। বিশ্লেষকদের মতে ইরান প্রমাণ করতে চাইছে যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল ইসরায়েল বা মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। 2000 থেকে 3000 কিলোমিটার পাল্লার খোররাম শহর বা সেজ্জিল মিসাইল দিয়ে তারা এখন সহজেই বার্লিন বা রোমের মতো শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপের জার্মানি, ইতালি ও ফ্রান্সকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি ইউরোপীয় কোনো দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়, তবে তাদের প্রধান শহরগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। বিশেষ করে রোমানিয়ার দেভেসেলু মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। 11 মার্চ রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দান যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা করার জন্য তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। তিনি আরও জানান, মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান, নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। উত্তেজনা কমাতে নয়, বরং পাল্টা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপও। ফ্রান্স ইতোমধ্যে সাইপ্রাসের সুরক্ষায় অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। অন্যদিকে ব্রিটেন তাদের রয়্যাল এয়ারফোর্সকে প্রস্তুত রেখেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।